হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন সবাই। আর আমিও ভালো আছি। আজকে আবারও হাজির হয়েছি ত্রিকোণমিতির রিলেটেড কয়েকটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে, যেগুলো বিগত বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছিল। প্রথম যে গাণিতিক সমস্যাটি নিয়ে আলোচনা করব সেটি বাংলাদেশ ব্যাংক অফিসার জেনারেল 2018 এর নিয়োগ পরীক্ষায় এসেছিল। কি বলছে, যদি সাইন এ প্লাস সাইন স্কোয়ার এ ইকুয়াল টু 1 হয়, দেন দ্য ভ্যালু অফ দ্য এক্সপ্রেশন কস স্কোয়ার এ প্লাস কস টু দি পাওয়ার 4a ইস, অর্থাৎ এর মানটা কত এর মধ্যে নির্ণয় করতে হবে। আর যে রাশিটির মান দেওয়া রয়েছে সেটি কি, এটা কি সাইনের একটা রাশি, তাই না? আর যেটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে কি কসের রাশি। তার মানে সাইন থেকে আমাদেরকে কসে কনভার্ট করতে হবে। আর সাইন থেকে কসে যদি আমরা কনভার্ট করতে চাই, তাহলে আমরা একটা সূত্র জানি সাইন এবং কসের মধ্যে। অর্থাৎ এই ধরনের গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে গেলে আমাদের যেটা করতে হবে, যে রাশিটির মান দেওয়া থাকবে আর যেটার মান নির্ণয় করতে বলবে, সেটার সাথে যেটার মান দেওয়া থাকবে সেটার মধ্যে একটা কি একটা রিলেশন, একটা রিলেশন আমাদের খুঁজে বের করার চেষ্টা করতে হবে। আর যদি সরাসরি এটার সাথে যেটার মান দেওয়া থাকবে এবং যেটা বের করতে হবে সেটা যদি রিলেশন না দেওয়া থাকে, তাহলে কি তৃতীয় কোনো পক্ষের দ্বারা রিলেশন নিয়ে আসতে হবে। এভাবেই এই ধরনের গাণিতিক সমস্যাগুলো সমাধান করা যায়। যেমন সংক্ষেপে যদি আমি একটা কথা বলি, যদি এমন বলে যে সেকের মান দেওয়া রয়েছে, টেনের মান নির্ণয় করতে বলছে, তাহলে আমরা জানি সেকের সাথে টেনের একটা সম্পর্ক রয়েছে। সেটা কি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখন সেকের মান টেনের মান দেওয়া রয়েছে, যদি বলে কসেক থিটার মান নির্ণয় করতে, তাহলে টেনটাকে কী করতে হবে, টেনটাকে কটে রূপান্তর করতে হবে। আবার আমরা জানি কি কটের সাথে কসেকের সম্পর্ক রয়েছে। ঠিক এভাবেই অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তো এখানে তাহলে কি সাইনের একটা রাশির মান দেওয়া রয়েছে, কসের রাশির মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি জানি সাইন আর কসের সাথে একটা সম্পর্ক রয়েছে, সেটা হচ্ছে কি সাইন স্কোয়ার মাইনাস প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1। এটা আমরা জানি, তাই না? তাহলে আমরা এই সম্পর্কটাকে আমরা কাজে লাগিয়েও করতে পারি। সেটা হচ্ছে কেমন, সাইনে এই সাইন স্কোয়ারে এটা যদি আমরা ডান দিকে নিয়ে যাই, তাহলে কি 1 মাইনাস সাইন স্কোয়ারে এটা পাই। আর এখান থেকে দেখেন তো, এই যে কস স্কোয়ার এটাকে বাম দিকে রাখলাম, সাইনকে আমি ডান দিকে নিয়ে গেলাম, তাহলে কি এখান থেকে পাই সাইন স্কোয়ারে। তার মানে এই যে 1 মাইনাস সাইন স্কোয়ারে 1 মাইনাস সাইন স্কোয়ারে সঙ্গে কী লিখতে পারি আমরা, কস স্কোয়ারে। তাহলে এখান থেকে আমি কস স্কোয়ারে লিখে দিলাম। তাহলে এখানে সাইন এ ইকুয়াল টু পেলাম কি কস স্কোয়ার এ, যেহেতু আমরা কি এ কস স্কোয়ার এ প্লাস কস টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করতে বলছে। তাহলে একটা কাজ করি, এটা যদি আমি স্কোয়ার নিই, তাহলে আবার এই ধরনের একটা সূত্রে নিয়ে আসতে পারবো, তাই না? উভয় দিকে বর্গ করি, কী করলাম আমরা, বর্গ করলাম। তাহলে এখান থেকে সাইন স্কোয়ার এ সমান আমরা কী লিখতে পারি, সাইন স্কোয়ার এ সমান কি 1 মাইনাস এ কস স্কোয়ার একে আমি ডান দিকে নিয়ে যাই, ঠিক আছে? তাহলে আমরা কী পাচ্ছি, এটা পাচ্ছি, তাই না? সাইন স্কোয়ার এ সমান এটা, যেহেতু সাইন অর্থাৎ সাইনের যে টার্ম সেটাকে যেহেতু আমাদের রিমুভ করতে হবে এখান থেকে, তাহলে তো আমরা এই ধরনের একটা টার্ম পাবো। তাহলে সাইন স্কোয়ার এ সমান কি 1 মাইনাস কস স্কোয়ার এ, এটা সমান কী লিখতে পারি, কস টু দি পাওয়ার 4a, তাই না? কস স্কোয়ারের উপর স্কোয়ার রয়েছে, তাহলে এটা সমান কী লিখতে পারি, 1 ইকুয়াল টু, এটাকে ডান দিকে নিয়ে যাই, কস স্কোয়ার এ প্লাস কস টু দি পাওয়ার 4a, তাই না? তাহলে কি এটা সমান কত পেলাম আমরা, এটা সমান কি 1 পেলাম না? কস স্কোয়ার এ প্লাস কস টু দি পাওয়ার 4a সমান কি, এটা মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এটা যদি একটু সাজিয়ে লিখতে পারি, কস স্কোয়ার এ প্লাস কস টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কি 1। এটাই হচ্ছে কি অ্যান্সার ক, এটা হলো কি অ্যান্সার, ঠিক আছে? তো পরের আরেকটি গাণিতিক সমস্যা দেখি। এখানে কি বলছে, সেক থিটা প্লাস টেন থিটা ইকুয়াল টু এক্স হলে টেন থিটার মান নির্ণয় করতে বলছে। আর আমরা সেকের সাথে টেনের সম্পর্ক জানি, সেটা কীরকম, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এই একটা সম্পর্ক জানি, তাই না? তাহলে আমাদেরকে কী করতে হবে, কোনোভাবে এই সেক থিটার যে টার্মটা রয়েছে সেইটাকে এখান থেকে রিমুভ করতে হবে।
তাই না? এখান থেকে কি করতে হবে, এই সেক থিটার টার্মটাকে রিমুভ করতে হবে। রিমুভ করলে কি রিমুভ করতে হবে এবং পুরোপুরি কি এই টেনে নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি টেন থিটার মানটা পেয়ে যাব। আচ্ছা ঠিক আছে, কীভাবে করা যায় দেখি। এখানে যেমন এটা একটা কাজ, আবার এখানে দেখেন টার্মগুলোতে প্রত্যেকটাতে কি স্কোয়ার রয়েছে, তাই না? স্কোয়ার রয়েছে। তাহলে আমাদের কি করতে হবে, এই যে এক্স রয়েছে এটাকে এই স্কোয়ারে নিয়ে আসতে হবে। স্কোয়ারে নিয়ে আসতে গেলে কী করতে হবে, আমাদেরকে বর্গ করতে হবে। আবার এখানে যে রিলেশনটা সেখানেও কী রয়েছে, বর্গ রয়েছে। তাহলে আমরা কাজ করি, এই যে সেক থিটা মাইনাস কি প্লাস টেন থিটা ইকুয়াল টু এক্স, এটার উপর দিকে কী করি, বর্গ করি। বর্গ করি। এটা যদি বর্গ করি তাহলে এটা সরাসরি কী লিখতে পারি, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস কি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, ঠিক আছে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আমরা লিখতে পারি, তাই না? আবার এই যে এই সম্পর্কটা থেকে, এই যে তাদের যে একটা সম্পর্ক, এটা থেকে কি যেহেতু আমাদের কি করতে হবে, টেন থিটা মান নির্ণয় করতে বলছে, তার মানে কি আমাদের কোনোভাবে যে কোনো উপায়ে এই সেক থিটার যে টার্মগুলো আছে এগুলোকে রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য এখান থেকে আমরা কি লিখতে পারি, সেক স্কোয়ার থিটা সমান কি 1 প্লাস টেন স্কোয়ার থিটা লিখতে পারবো। এই মাইনাস টেন স্কোয়ার থিটাকে আমরা কি বাম থেকে ডানে নিয়ে যাই, তাহলে কি হবে, মাইনাসটা কি হবে, ডানে গেলে প্লাস হবে। তাই মানে এটা সমান আমরা কী লিখতে পারি, সেক স্কোয়ার থিটা সমান কী লিখতে পারি, 1 প্লাস টেন স্কোয়ার থিটা প্লাস 2, এখানে সেক থিটা টেন থিটা থাকুক, এখানে কি প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু এস স্কোয়ার। আবার এখানে দেখেন টেন স্কোয়ার থিটা মানে কি 2 টেন স্কোয়ার থিটা প্লাস এটা লিখে 2 সেক থিটা টেন থিটা, হ্যাঁ টেন থিটা পেলাম, তাই না? এই যে ওয়ানকে কী করি আমরা বাম দিক থেকে ডানে নিয়ে যাই, যেহেতু প্লাস তাহলে ডান দিকে গেলে কী হবে, মাইনাস হবে। আবার এখান থেকে দেখেন তো, এখান থেকে 2 টেন থিটা কি কমন নিতে পারি, 2 টেন থিটা কমন নিলে কি এখানে যেহেতু দুইটা টেন থিটা রয়েছে তাহলে এখানে একটা টেন থিটা থাকে আর এখানে কি সেক থিটা থাকে, তাই না? এস স্কোয়ার মাইনাস 1। আবার এই যে সেক থিটা প্লাস টেন থিটা সমান আমরা কী জানি, সেক থিটা প্লাস টেন থিটা সমান কী জানি, এক্স জানি। তাহলে এটার মান আমরা এক্স বসিয়ে দিই। যেহেতু আমাদের কী করতে হবে, এই সেক থিটা যে টার্মটা সেটা আমাদেরকে যে কোনোভাবে সরাইতে হবে, এটা আমরা পেলাম, তাই না? এখন টেন থিটার মান যেহেতু নির্ণয় করতে বলছে, তাহলে আমরা টেন থিটাকে বাম পাশে রাখিয়ে দিই। আর স্কোয়ার মাইনাস 1, এখানে 2 আর এক্স রয়েছে, ওটাকে ডান দিকে নিয়ে যাই। ডান দিকে নিয়ে গেলে কি যেহেতু এখানে কোনো অবস্থায় রয়েছে, ডান দিকে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা টেন থিটার সমান আমরা কী পেলাম, টেন থিটার সমান পেলাম এস স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড 2x। তার মানে কি উত্তর হচ্ছে ঘ, এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড 2x। আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই যে এখানে আরেকটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। এখানে কি বলছে, 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0 হলে থিটা এর মান কত, যেখানে থিটা হবে কি সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট। এখানে দেখেন সাইন স্কোয়ার থিটা রয়েছে, এখানে কস থিটা রয়েছে, থিটার মান নির্ণয় করতে হবে। অর্থাৎ এই যে টার্মটার মান দেওয়া রয়েছে, এই টার্মটাকে আমাদেরকে কি কোনোভাবে একই রকম ত্রিকোণমিতিক অনুপাতে নিয়ে আসতে হবে, তাহলে আমরা কি থিটার মানটা নির্ণয় করতে পারবো। যেহেতু এখানে সাইন স্কোয়ার থিটা রয়েছে, এখানে কি কস থিটা রয়েছে, আমরা সাইন স্কোয়ার থিটাটাকে কি কসে সহজে রূপান্তর করতে পারবো, কেননা আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 জানি। তাহলে এখান থেকে সাইন স্কোয়ার থিটার সমান কী লিখতে পারবো, 1 প্লাস এটাকে যদি ডান দিকে নিয়ে যাই তাহলে কী হবে, প্লাসটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, কস স্কোয়ার থিটা এটা লিখতে পারি, তাই না? তাহলে এই টার্মটাকে আমরা এই সাইন স্কোয়ার টার্মটাকে সরিয়ে দিলে আমরা কি পাই, 1 প্লাস কস স্কোয়ার থিটা। দেখেন মোটামুটিভাবে একটা এই পুরো রাশিটি একটা কি
কস কস ত্রিকোণমিতিক অনুপাত কি কসের রাশিতে পরিণত হচ্ছে, যেটা আমাদের জন্য খুবই ভালো। তাহলে আমরা কি করতে পারবো, সহজেই এই রাশিটির মান নির্ণয় করতে পারবো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা, আর এখানে কি -3 প্লাস 2 যোগ বিয়োগ করলে কত আসে, -1 আসে, তাই না? এখানে দেখেন এইটাকে আমরা এখন মিডল ফ্যাক্টর, এই যে মিডল টার্ম ফ্যাক্টর যে নিয়ম সেটা পরিণত করার চেষ্টা করবো। এটার মিডল টার্ম ফ্যাক্টর কি, প্রথম পদ ইন্টু শেষ পদ, তার মানে কি এখানে কি 2 cos স্কয়ার থিটা এটা হয়, তাই না? আচ্ছা, আমরা একটা কাজ করি, এটাকে কীভাবে লিখতে পারবো, 2 cos স্কয়ার থিটা প্লাস 2 cos থিটা প্লাস cos থিটা -1, এই টার্মটা কি আমরা একটা কাজ করলাম, এটাকে একটু ভাঙ্গাই লিখলাম,